জীবনে প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লাই করব আর সেই ফ্লাইটেরই আমার অভিজ্ঞতা কেমন ছিল সেটা নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিও। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম আমার আজকের মোটামুটি বড় একটা ভিডিওতে। তো আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর ছিল থাইল্যান্ডে, আর সেখানে যাওয়ার জন্যই আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছি আর আল্লাহর নাম নিয়ে বের হয়ে গিয়েছি। তো আমাদের ফ্লাইট যেহেতু ছিল সকাল 9:15টার দিকে, তো আমরা এই জন্য খুব ভোরে ভোরে একদম 5:30টার দিকে বের হয়ে গিয়েছি। বাইরে অনেক অন্ধকার ছিল কারণ এখনও সূর্য ওঠেইনি, আর এলিভেটেড এক্সপ্রেস হওয়াতে আমরা খুব সহজেই একদম 25 মিনিটের মধ্যেই আমরা ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। ভিডিও শুরুতেই আমি একটা কথা বলে রাখি যে আমার আজকের এই ভিডিওটা আমি একটু বড় রেখেছি, কোনো ক্লিপে আমি কাট করিনি, সব কিছুই আমি অ্যাড করে দিয়েছি কারণ এটা আমার মেমোরিতে রাখার জন্য, আমার ফেসবুক মেমোরিতে এটা আমি খুব সযত্নে তুলে রাখবো বলে আমি কোনো কিছুই কাট করিনি। যা যা আমি ভিডিও নিতে পেরেছি সব কিছুই তোমাদের দেখার জন্য প্লাস আমার নিজের মেমোরিতে রাখার জন্য আমি সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো বলতে বলতে আমরা এয়ারপোর্টে পৌঁছেও গিয়েছি, আর ইন্টারন্যাশনাল ফ্লাইটের প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতে হয়। তো আমরা ফার্স্টে এখানে এসেই বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম, আর এখানে বিশাল একটা লাইন ছিল, আর এখানে আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট লেগেছিল বোর্ডিং পাসটা নিতে। বোর্ডিং পাসটা হাতে পাওয়ার সাথে সাথে আমরা ডিরেক্টলি চলে এসেছি দৌড়তে দৌড়তে EBL এর স্কাই লাউঞ্জে, কারণ হাতে খুব একটা বেশি সময় ছিল না, কারণ ওইখানে অনেকটা সময় চলে গিয়েছিল। তো EBL স্কাই লাউঞ্জে আমরা 3 জনের ফ্রি বুফে ব্রেকফাস্ট পেয়েছিলাম, আর এটা পাওয়ার জন্য তেমন কিছুই না, EBL ব্যাংকের একটা ক্রেডিট কার্ড হলেই হবে। তো আমাদের কাছে যেহেতু 2টা ক্রেডিট কার্ডই ছিল, তো এই জন্য আমরা 3 জনের ফ্রি ব্রেকফাস্টটা পেয়ে গিয়েছিলাম। তবে এখানে আমার ক্রেডিট কার্ডটা শো করতে হয়নি, একটা ক্রেডিট কার্ড হলেও ওরা ফ্যামিলি অ্যালাউ করে। তো আমি এই ডিটেলসটা তোমাদেরকে বলে দিলাম। আর এদিকে তো এসে আমরা খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, কারণ ওইদিকে ফ্লাইটের একদম টাইম খুব কম ছিল, মাত্র আমাদের হাতে অনলি 30 মিনিটস ছিল। তো এর মধ্যেই আমরা খুব তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে ফেলছিলাম। বুফেতে অনেক রকমের খাবারের আইটেমই ছিল, আর এইদিকে আমাদের পেট একদমই ফাঁকা ছিল, তাই আমরা এইখানেই ভরপেট ব্রেকফাস্ট করে ফেলেছিলাম। আর সাথে এই অ্যাপেল জুসটা ওরা দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। তো খিচুড়ি আর গরুর মাংস দেখে আমি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি সকালেই ব্রেকফাস্ট হিসেবে খিচুড়ি আর গরুর মাংস খেয়ে নিয়েছিলাম, কারণ যতই যাই হোক আমরা বাঙালি, আর বাঙালিরা আমরা ভাত মাছ মাংস এগুলো একটু বেশি পছন্দ করি। তো যাই হোক, এদিকে তো ভরপেট খাওয়া দাওয়া শেষ করে এখন দৌড় দিয়ে চলে যাব ফ্লাইটের কাছে, কারণ ওই যে আগেই বললাম যে আমাদের ইমিগ্রেশন আর বোর্ডিং পাসটা নিতে অনেকটা সময় চলে গিয়েছে, তাই দৌড় দিয়ে আমরা চলে এসেছি। আর এসেই এখানে দেখি যে ফ্লাইট 1 ঘন্টা লেট। তো কেমন লাগে বলো এত দৌড়াদৌড়ির পর যখন শুনি যে ফ্লাইট লেট? তো যাই হোক, লেট তো কোনো কিছুই করার নেই। তো আমরা বসে ওয়েট করছিলাম, আর এইদিকে আমার ছেলে একটু ডিস্টার্ব হচ্ছিল, কারণ ও খুব বেশি এক্সাইটেড ছিল যে কখন প্লেনে উঠবে। তো বহুল প্রতীক্ষার পর আমরা অ্যাট লাস্ট আমরা এখন প্লেনে উঠবো। তো আমাদেরকে ফার্স্টে ওদের যে বাসটা আছে সেটাতে করে আমাদেরকে প্লেনের কাছে নিয়ে যাবে। তো এই তো আমরা বাসে উঠে বসে গিয়েছি। এদিকে আমার এটা যেহেতু ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর, আর আমিও এই জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তাই ওই যে বললাম কোনোটাই কোনো ক্লিপই আমি বাদ দিইনি, সব কিছুই আমি অ্যাড করে দিয়েছি আমার আজকের এই ভিডিওতে। তো এই তো আমরা এখন প্লেনে উঠে যাব। তো যাওয়ার আগে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমি ওই যে বললাম আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো এই তো এখন আমরা প্লেনে উঠে যাচ্ছি, আর যেহেতু আমরা একদম সামনের সিট পেয়েছিলাম, তাই সবার লাস্টেই প্লেনে উঠেছি। এইদিকে আমার ছেলের তো একদমই মন মেজাজ খারাপ, ও সবার আগে প্লেনে উঠবে, কিন্তু সবার লাস্টে তাকে প্লেনে উঠতে হচ্ছে। আর ও খুব বেশি এক্সাইটেড ছিল আমাদের এই ট্যুরটা নিয়ে। আমরা মা ছেলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের বহুল প্রতীক্ষিত ট্যুর ছিল এইটা। আল্লাহর নাম নিয়ে আমরা প্লেনে উঠে গিয়েছি, আর প্লেনও ছেড়ে দিয়েছে। আর ফ্লাইট টেক অফ করার সময় অনেক বেশি ভয় লাগে আমার। তো এই সময় আমি তো পুরো আল্লাহর নাম নিয়ে দোয়া
সালমা পড়তে থাকি। আর ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরই ওরা হচ্ছে খাবার দিয়ে দিয়েছিল। তো যেহেতু আমার ছেলে ছিল ওর জন্য হচ্ছে ওরা এই চাইল্ড মিলটা দিয়েছিল। তো চাইল্ড মিলে নুডলসটা ছিল। তো নুডলসটা হচ্ছে নর্মাল ম্যাগি নুডলস, যেটা শুধু ডিম দিয়ে স্ক্রাম্বল করে দিয়েছে। আর আমাদেরকে দিয়েছিল এই খিচুড়ি, সাথে বিফ আর হচ্ছে চিকেন ছিল। তো আমরা যেটা চুজ করব, তো আমরা হচ্ছে বিফ বলেছিলাম একটা, আর একটা চিকেন বলেছিলাম, কিন্তু ওরা মানে ভুলবশত দুইটাই চিকেন দিয়ে দিয়েছিল। যেহেতু আমরা ওইদিকে ইভিএল স্কাই লাউঞ্জে একদম ভরপেট খাবার খেয়ে উঠেছিলাম, তাই একদমই খিদা ছিল না, তাই খাবারগুলো খাইনি। আর এই জন্যই হচ্ছে ওরা জুস দিয়ে গিয়েছিল, সেই জুসগুলোই খেয়েছিলাম। দিকে জুস খেতে খেতে আমরা প্লেনের জানালা দিয়ে বাইরের হচ্ছে মেঘগুলোকে উপভোগ করছিলাম। আর মেঘগুলো একদম তুলার মতো হয়েছিল, মনে হচ্ছিল যে আমরা কোনো তুলার দেশে চলে এসেছি। এদিকে আমার ছেলের এই যে তার উল্টাপাল্টা কাজ কারবারগুলো, তো যাই হোক এগুলোর মাঝে ওরা আবার কফি দিয়ে গিয়েছিল। তো ওদের এই সবগুলো খাবারের মধ্যে আমার কাছে হচ্ছে কফিটাই মজা লেগেছিল, মানে এদের যে দুধ কফি এটা অনেক বেশি মজা ছিল। সব থেকে বেশি মজা ছিল ওরা খাবারের সাথে যেই ফিরনি বা পায়েসটা দিয়েছিল, ওইটা অনেক বেশি মজা ছিল। সাথে এই কফিটাও ছিল অনেক রিফ্রেশিং। তো ইউএস বাংলার এই দুইটা খাবারই আমার বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক খাবার টাবার খেয়ে আবার আমি হচ্ছে বাইরের এই তুলার যে দৃশ্যটা, মানে মেঘের দৃশ্য, এটা হচ্ছে উপভোগ করছিলাম। তো এরই মধ্যে আমাদের ল্যান্ডিং এর সময়ও হয়ে গিয়েছে। আর কিভাবে 2 ঘন্টা 30 মিনিট পার হয়ে গেল আসলে বুঝতেই পারিনি, কারণ এই সময়টা এতটা বেশি এনজয় করেছিলাম এক্সাইটমেন্টের কারণে। তো বুঝতেই পারিনি সময়টা কিভাবে চলে গিয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করে ফেলবো। আর আকাশের উপর থেকে পুরো ব্যাংকক শহরের ভিউ ছিল এইটা। একদম পাখির চোখে ব্যাংকক শহরটাকে দেখে নিজের কাছে কেমন জানি একটা অদ্ভুত রকমের অনুভূতি কাজ করছিল, যেটা এখন আমি আসলে বলে বোঝাইতে পারবো না। মনের মধ্যে একটা খুশি খুশি ফিল কাজ করছিল। আর এই সাগরটার পরেই হচ্ছে আমরা ল্যান্ড করে ফেলবো। আর আমার এই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুরের প্রথম দেশই ছিল থাইল্যান্ড। আর এটা হচ্ছে আমার কাছে একদমই স্বপ্নের মতো ছিল। আল্লাহর রহমতে আমরা খুব সুন্দরভাবে স্মুথলি ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আর এইদিকে ল্যান্ড করে আমার মনে তো লাড্ডু ফুটছিল খুশিতে। তো এইদিকে আমি সূর্যের সাথে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। ব্যাংকক এয়ারপোর্টে নেমে আমাদেরকে আরও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল ফুকেটের উদ্দেশ্যে। তো সেটা ছিল রাতের বেলায়। তো যেহেতু রাত 8টার দিকে ফ্লাইট ছিল, আর এতক্ষণ টাইম আমরা হচ্ছে কি করব, তো আমাদেরকে ব্যাংকক এয়ারপোর্টেই কাটাইতে হবে। তো এখানে এসে ফার্স্টে ওয়াশরুমে গিয়েছিলাম একটু ফ্রেশ হতে। এদের ওয়াশরুমগুলো এত বেশি নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর, আমার কাছে মনে হয় যে এই জন্য বাইরের দেশের উন্নত কান্ট্রিগুলোতে মেয়েরা এত স্মুথলিভাবে কাজ করতে পারে। আমার নিজের কাছে পার্সোনালি মনে হয় যে আমি হচ্ছে বাইরে কাজ করতে যেতে পারি না বা বাইরে বেশিক্ষণ থাকতে পারি না শুধুমাত্র ওয়াশরুমের জন্য। আর এইরকম সুন্দর নিট অ্যান্ড ক্লিন যদি আমাদের বাংলাদেশের ওয়াশরুমগুলো হতো, তাহলে আমার কাছে মনে হয় যে 100-এর মধ্যে 80% মেয়েরাই হচ্ছে বাইরে এত স্মুথলি কাজ করতে পারতো। তো যাই হোক এটা একদমই আমার হচ্ছে নিজস্ব অভিজ্ঞতা বা নিজস্ব ওপিনিয়ন। তো এখন হচ্ছে লাগেজ কালেক্ট করার পালা। তো লাগেজগুলো আমরা সব নিয়ে ডিরেক্টলি চলে এসেছিলাম এটিএম বুথে, কারণ আমরা বাংলাদেশ থেকে কোনো রকমের ডলার নিয়ে আসিনি। তাই এখানে এসে ক্রেডিট কার্ড দিয়ে আমরা হচ্ছে থাইল্যান্ডের যে বাথ সেটা তুলে নিয়েছিলাম। অনেকে বাংলাদেশ থেকে ডলার বা হচ্ছে বাত নিয়ে আসে, কিন্তু আমাদের যেহেতু ক্রেডিট কার্ড ছিল তাই আমরা আর সেখান থেকে কোনো কিছু নিয়ে আসিনি। এখানে এসে ডিরেক্টলি বাত তুলে নিয়েছি। আর এই তো এখন এয়ারপোর্টে কিছুক্ষণ সময় আমাদেরকে ওয়েট করতে হবে নেক্সট ফ্লাইটের জন্য। তো নেক্সট ফ্লাইটের জন্য আমাদের চলে যেতে হবে ডংমং এয়ারপোর্টে। আর ডংমং এয়ারপোর্ট থেকেই আমরা ফুকেটের উদ্দেশ্যে আবার ফ্লাই করব। ডংমং এয়ারপোর্টে যাওয়ার আগে আমরা এইখানে সুবর্ণভূমি এয়ারপোর্টে দুপুরের লাঞ্চটাও করে ফেলেছিলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে থাকবে কিভাবে আমরা ডংমং এয়ারপোর্ট থেকে ফুকেটের উদ্দেশ্যে ফ্লাই করেছি সেইটা। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ পেজে একটা লাইক আর ফলো দিয়ে পাশেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।